হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আর আজকে হচ্ছে শনিবার, আমরা এখন যাচ্ছি ধানবাদ। কালকেই দাদুর জন্মদিন পেরিয়েছে। আজকে এখন আমরা ধানবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা হীরাপুরে এসে পৌঁছেও গেছি। বাচ্চাগুলোর খুব খিদে পেয়েছিল, তাই ওদেরকে এখানে মধুলিকাতে দাঁড়িয়ে একটু কিছু ব্রেকফাস্ট করিয়ে নেব। তারপর আমরা আবার যাব। এখনই আমরা ধানবাদের বাড়িতে ঢুকবো না, ছোটোখাটো প্রচুর কাজ আছে, সেগুলো করতে করতেই আমরা যাব। তো দেখুন বাচ্চাগুলো এখানে খাচ্ছে, আর প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছে, কারণ কালকে তো সারাদিন হই হুল্লোড় করেই কেটেছে রাত পর্যন্ত। আর আজকে আমরা ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়েছি, কারণ আমরা জানতাম যে সকাল সকাল না বেরোলে প্রচুর কাজ আছে। আবার কালকেই আমাদেরকে ভজুরি যেতে হবে, আর পরশু আমাদের আবার ফিরে যাওয়া। তো দেখুন ওখান থেকে খেয়ে এখানে এই যে ট্রেন্ডি ফিটস এখানে চলে এসেছি। এটা হচ্ছে টেলারের ওখানে। তো এই টেলারের এখানেই আমি প্রত্যেকটা আমার ব্লাউজ চুড়িদার সব আমি এনাকেই করতে দিই। খুব সুন্দর ফিটিংস করে আর খুব ভালো ব্যবহার, মানে আমি এসে দুদিনের মাথায় চাইলেও কিন্তু দিয়ে দেয় সব কিছু। তারপর আমরা চলে এলাম ওই যে বিগ বাজারের ওখানটাতে, এটা একটা নতুন মল খুলেছে, ওখানটাতে এলাম। টুকিটাকি কিছু কেনার ছিল, কিনে চলে এলাম পার্লারে। একটু চুলটা কাটাবার আছে, আমিও একটু চুলটা কাটিয়ে নেব, সিজাও একটু কাটিয়ে নেবে। তো এটা আমরা এসেছি স্টিল গেটের পার্লস বিউটি পার্লারে। তো দেখুন আমি চুলটা কাটছি। আসলে অনেকদিন পরে এসেছি তো নামগুলো মনে থাকে না। আমার চুলটা এত বাজে হয়ে গেছিল না, এত হেয়ার ফল হচ্ছিল আর খুব পাতলা হয়ে গেছিলো নিচের দিকটা, তার জন্য আমি চুলটা কাটিয়ে নিলাম। এই যে এটা হচ্ছে আমার লুকটা। আর দেখুন সিজার চুলটাও বেশ সুন্দর কেটেছে, আর বেশ সুন্দর লাগছে মুখটা, মানে এই চুল কাটাটার সাথে ওর মুখের সাথে মানিয়েছে। এখন যাচ্ছি, আমাদের হেয়ার কাটিং হয়ে গেছে, এবার একটু খাবো, তারপর বাড়ি যাব। কেমন লাগছে বলবেন আমাকে। দিলাম তারপর অনেক কাজই করেছি, করতে করতে প্রায় 7টা 7:30 বেজে গেছে সন্ধেবেলা। তো আমাদের সবার খুব খিদেও পেয়েছে, তাই আমরা এই রেস্টুরেন্টেতে চলে এসেছি ডিনার করতে। এখান থেকে ডিনার করে সোজা বাড়ি চলে যাব, আর কোথাও দাঁড়াবো না, কোথাও কিছু কেনাকাটা করব না। তো আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, বড়দিও এসছে দেখা করতে, আমরা চলে যাব তাই। বড়দিরও মন খারাপ বাচ্চাগুলোর জন্যে, আমাদের জন্যে প্রচুর জিনিস নিয়ে এসছে। আমি ছাতু খেতে ভালোবাসি, তাই ছাতু, মানে এখানে ছাতুটা ভালো পাওয়া যায় না। ছাতু, চানাচুর, ঘি, মালপোয়া বানিয়ে বাচ্চার জন্যে। বড়দি তো সেই মায়ের মতো সব কিছু করে, ছোটোখাটো জিনিস কোনটা দরকার কোনটা দরকার নেই, কোনটা ভালোবাসি। আর দেখুন বাচ্চাগুলো কিছুতেই ওর মাসিকেও ছাড়ছে না, এইরকমই করতে থাকে বাচ্চাগুলো, কেউ এলে একদমই ছাড়তে চায় না। এই হচ্ছে ব্যাপার, সব কিছু এসে দুদিনের জন্য সব গোছাও, আবার সব ভরে তারপরে যাও, সব ভরতে হচ্ছে একে। তারপর দিদি চলে যাওয়ার পর আমি এই যে টুকিটাকি এগুলো গুছিয়ে নিচ্ছি, সব জিনিসগুলোই আবার ভরে যেতে হয়। আবার 1 বছর 1.5 বছর পর আসি, তখন সব ধুলো পড়ে যাবে, তাই সব গুছিয়ে টুছিয়ে ভরে টোরে তারপর যেতে হয়। তো মোটামুটি সব গোছানো হয়ে গেছে, আমি একটু ওপর থেকে ঘুরে আসছি, ওপরটা দেখে আসি যে সব কিছু লক আছে কিনা। ওপরটা দেখে আসি, কারণ সব কিছু না দেখে নিলে একবার ভালো করে ভালো লাগে না এই ঘর ছেড়ে যেতে। ওখানে গিয়ে সেই 2 কামরার রুমে থাকা একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। দেখুন ভাগ্যে পেলাম, এখানে ফ্যান চলছে, কাজের মেয়ে সব কিছু করে ফ্যান চালিয়ে দিয়ে চলে গেছে। আর দেখুন দাঁড়ান আপনাদেরকে চেক করতে, দেখুন ব্যালকানিটা খোলা, কিছু করেছে। আর দেখুন যে দিকটা দেখবেন না সেই দিকটাই গন্ডগোল হয়ে থাকবে। ওপরে দেখুন ফ্যান চলছিল, ব্যালকানি খোলা ছিল, ভাগ্যিস গেলাম। তো আর 3তলার ছাদে গেলাম না। আবার বাড়ি এসে এবার দেখি এখানে কি কি জিনিস আছে, সেগুলো আবার গোছাতে হবে। এই যে রান্নাঘরের জিনিসগুলো একটু গুছিয়ে নিই, কারণ সব ভরে টোরে না গেলে তো আর এসে সব মানে ঠিক জায়গায় ঠিক মতো পাওয়া যাবে না। তো তাই সব কিছু কাজের মেয়েটা ধুয়ে টুয়ে দিয়ে গেছে, ওগুলো সব আবার আমি সব জায়গাতে রেখে তারপর সবাই রেডি, মোটামুটি সবাই রেডি হয়েই আছি। তো আমাদের ইচ্ছে ছিল যে গিয়ে ভজুটিতে ভাত খাবো, কিন্তু আর হবে না, প্রায় 2টো বেজে গেছে। তো আমরা রাস্তায় কোথাও খেয়ে তারপর ভজুটি যাব।
তো সব কিছু গুছিয়ে টুছিয়ে ঘরকে বিদায় জানিয়ে এরপর ধানবাদের এই বাড়ি থেকে আমরা বিদায় নিচ্ছি। আর দেখুন তারপরে এসে পৌঁছে গেছি ভজুরিতে। আর এটা সন্ধেবেলা, আমরা এসেছি ওই 4:30-5টার সময়, আর এখন 6টা বাজে। দাদা বৌদি আমার দাদার মেয়ে সবাই এসেছে আমাদের সাথে দেখা করতে। বৌদি তো ট্রেনিংয়ে গেছিলো, কালকেই বৌদি বাড়ি ফিরেছে, তো তাই ভাবলো যে আমাদের সাথে দেখা হয়নি, দেখা করে আসি। তো মা বাবা তো নেই, দাদা বৌদি সব কিছু তো এসেছে। এই যে বৌদি তো অনেক কিছু জিনিস নিয়ে এসেছে আমাদের জন্য। এই দেখুন এক থলি জিনিস নিয়ে এসেছে। এই যে সিজা ঠেকুয়া খেতে ভালোবাসে, তাই 1 কৌটো ঠেকুয়া বানিয়ে নিয়ে এসেছে। এই দেখুন ঘরের ঘি, এত ভালো না এই ঘিটা খেতে। তারপর এটা তো মিষ্টি। তারপরে এই দেখুন নিয়ে এসছে এটা চাছি, আমরা মানে যেটাকে ক্ষীর বলা হয়, আমরা চাছি বলি, জানি না আপনারা কি বলেন। একদম মানে পিওর ঘরের গায়ের দুধের বানিয়ে নিয়ে এসছে। পিতাম্বর খেতে ভালোবাসে তাই। তারপরে দেখুন চানাচুর নিয়ে এসেছে। কি বলছে? তুই আমার ঠেকুয়াটা মনে করবো তো বলে এবারগুলো আরো টেস্টি হয়েছে। আমি বানিয়েছি কালকে শুয়ে গেছিলাম রাত্রে, কাল মনে হলে পারবো না, 11টার সময় উঠে বলি না একটু বানাই সেজের জন্য। তো খুব ভালো লাগলো, দাদা বৌদির সাথে আরেকবার যাওয়ার আগে দেখা হয়ে গেল, মামনের সাথে দেখা হয়ে গেল। আর সিজার এই মামন হচ্ছে 1 বছরের ছোট বড়। তো ওরা এত বন্ধুর মতো, তাই ওদের দুজনেরই খুব মন খারাপ দুজনকে ছেড়ে যেতে। দেখছেন না একবার করে করে জড়িয়ে জড়িয়ে ধরছে ওর মিমিকে। হ্যাঁ এই দেখুন এই যে এরপর বৌদিরা চলে যাচ্ছে। তো খুবই মন খারাপ লাগছে, বৌদিরও মনটা খুব খারাপ হয়ে গেছে, আমাদেরও মন খুব খারাপ হয়ে গেছে। এবার কবে দেখা হবে, কবে আসবো। তো দাদা বৌদিরা চলে যাওয়ার পর আমরাও একটু যাচ্ছি দাদুর মন্দিরে প্রণাম করতে, কারণ অত ভোরবেলাতে এসে আর প্রণাম করতে পারবো না, তো তাই ভাবলাম যে প্রণাম করে আসি। আর চলুন একটু বাইরে থেকে মন্দিরটা দেখাই। এই যে এটা হচ্ছে বাইরেটা, আর এই হচ্ছে মন্দিরের গেট। আর সামনে একটা ছোট গেটও আছে, এই বড় গেটটা বন্ধ থাকে, ছোট গেটটা দিয়ে আসা যাওয়া হয়। আর এটা হচ্ছে শিব মন্দিরের নাট মন্দির। আর এই যে আমাদের দাদুর মন্দির, কালকেই জন্মদিন পার হলো, তো ভাবলাম যে মন্দিরটা তো ঘুরিয়ে দেখায়নি, তো একটু দেখিয়ে দিই। বিশাল বড়, বিশাল এরিয়া ধরে এই মন্দিরটা। আর পঞ্চবটি আছে এখানে, তারপরে আমাদের শিব মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির, গণেশ মন্দির, সব কিছুই আছে একসাথে। তো বেশ ভালো লাগে এই জায়গাটাতে। আর এই যে এটা পেছনের দিকটা, তো এরপর তো সব কিছু ছেড়ে যেতে হবে, তো সেটাই মনটা খারাপ লাগছে। আসি সবার সাথে থাকি, বেশ ভালো লাগে। তো এখানে আমরা দাদুকে প্রণাম করতে চলে এসেছি। আর দাদুর লাইটটা জ্বালালাম না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, তাই লাইটটা জ্বালালাম না। দাদুকে প্রণাম করে এরপর আমরা বাড়ি যাব। তারপর আবার টুকিটাকি কাজ আছে, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আবার তো ভোরবেলা উঠতে হবে। যাবে আমার সাথে গরমে, যখন যাবো গরমে তাহলে আমি নিয়ে যাবো। পাসপোর্টটা তার আগে রিনিউ করে নাও, আমরা গরমে ছুটিতে আসবো, তোমাকে নিয়ে যাবো। গরমটাতে খুব আরামও লাগবে ওখানে। হ্যাঁ 1 মাসই, 1 মাস। ঠিক আছে সত্যি কিন্তু তুমি 1 মাসের জন্য চলো, তোমার যদি ভালো লাগে তুমি থাকবে, না ভালো লাগে তুমি 1 মাস পর তোমাকে এ পৌঁছে দেবে। কিন্তু তোমাকে আসতে হবে। হ্যাঁ 1 মাস। বাচ্চাগুলো খুব জেদ করছে মাকে যে যেতেই হবে আমাদের সাথে কুয়েতে। তারপর মা রাজি হয়েছে। তারপর এখন মা এই যে মায়ের বায়োলজি বক্সটা দেখাচ্ছে ক্লাস 9-এ। তাও সেই আমার বাবা গাছের বার্ডিং করেছিল। কখন তোমাকে দিয়েছিল এটা? দিয়েছিল না, 3টে হয়েছিল আমাকে। মানে ম্যাট্রিকের আমরা তো পিওর সায়েন্স ছিলাম। হ্যাঁ না আমি বায়ো সায়েন্স ছিলাম। পিওর সায়েন্স যারা অ্যাডভান্স পড়ে, ও এটা হচ্ছে যেটাতে রক্ত চেক করে। এই তো এটা হচ্ছে ইয়ে আশাস দেবীর কাঁচটা লাগে না। ওভালের কি বলে এটা হচ্ছে কনকেভ লেন্স। কনকেভ। এটা এটা এখানটা মোটা আছে, এখানটা পাতলা। ভুচিকে দেবো। এটা যখন এদিক থেকে দেখবি, ওকে এখানে তো আবার ক্যালকুলেশনসও লেখা আছে। লেখা আছে না? হ্যাঁ দাঁড়াও। দেখো ভালো করে রাখো সবকিছু, ওই যে লেন্স গুলো। হ্যাঁ starving people এমনকি আমি কোন ক্লাসে জানিস? nine লেখা আছে, চিন্তা কর। লেখা আছে এখানটাতে। দেখ
সে ব্যাংক কাটা এ কাটা সব তো ক্লাস 9 থেকে এতদিনে একটুখানি মোড় চলে গেছে। হুম এটা তো এরকম। হ্যাঁ, ঝকঝক করছে দেখ। ম্যাগনিফাইং গ্লাস হ্যাঁ তুই কি ভেবেছিস এটা নিজে তোরা ব্রাস। হ্যাঁ সব হয়ে যাবে এই তো লেগে গেল। আমার অযত্নে আছে। কি লেগে হ্যাঁ গেল? কবে কার তোমার ক্লাস 9 হ্যাঁ, তখন আমি এবার ক্লাস 9 এ হব। তার মানে কত ইয়ার? তবে তার মানে কত ইয়ার্স বাদ? এটা প্রায় মোটামুটি 60 হবে 6 মাই গড। 60 ইয়ার বেগে কত সুন্দর আছে তুই বাবা তার অযত্নে আছে। 60 কোনো সুটকেসে কি আলমারিতে থাকে। হ্যাঁ আর কালকে শুতে শুতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। আর দেখুন এখন 4:30 বাজছে, আমরা সবাই উঠে গেছি। মা রান্নাঘরে চলে গেছে চা বানাতে, টাবু এখানে উঠে বসে গেছে। আমরা প্রায় মোটামুটি রেডি হয়ে গেছি। এই যে সিজা দাদা এখানে বসে আছে, ছোটোটা মা চা বানিয়ে সবাইকে খাইয়ে দিয়েছে। এরপর জাস্ট আমরা আর 10 মিনিটের মধ্যেই বেরিয়ে পড়ব। আর দেখুন বাচ্চাগুলোর কি অবস্থা, কানতে নে। তুমি তো বড় তো। চলো ওখানে প্রণাম আস্তে আস্তে পায়ে পায়ে কেউ লাগাবি না। এদের এত মন খারাপ, এদের কান্না আর থামছে না। সাবধানে থাকবে এতগুলোকে। ভালোভাবে থাকবে আর একদম টেনশন করো না। হ্যাঁ কেঁদো না কাঁদতে নেই। আবার তো আসছি 3 মাস পরে। কেঁদো না, কাঁদলে আমাদের ভালো লাগবে না। কেঁদো না, আর তো 3 মাস পরে আবার চলে আসছে ছুটিতে। তো ঠিক আছে, যতটুকু পারবে ততটুকু করবে, অত টেনশন করো না। হ্যাঁ, সাবধানে থাকবে। হ্যাঁ বলুন, ঝগড়া করো না দুজনে মিলে। এই তোকে মায়ের চুলে হাত দিবি না। কানছে গ্রানির মন খারাপ করবে না কানতে গেলে। সব সাবধানের জন্য। হ্যাঁ, আর দেখুন মায়ের কান্না দেখে, বাচ্চাগুলোর কান্না দেখে এত খারাপ লাগছে কি বলবো। সত্যি এই বিদায় খুব কষ্টের। আর মাকে দেখলাম এইবারে মায়ের মনটা বেশ খারাপ আমরা চলে যাওয়াতে, তো খুব খারাপ লাগছে। কিন্তু কি করব, কিছু করার নেই, যেতে তো হবেই। খারাপ তো লাগছেই, মাদেরকে ছেড়ে যাব এখান থেকে, তো খুবই মনটা খারাপ লাগছে। বাচ্চাগুলো তো খুব দাদাকে প্রণাম করো। হ্যাঁ, বুঝছো? হ্যাঁ? ও টিউশন চলো দরজা বন্ধ করতে হবে। ঠিক আছে আর কান্দেন আর দেখুন একবার করে জড়িয়ে ধরছে ওই গ্র্যানিকে, আর এত কাঁদছে। আমার নিজেরই কীরকম লাগছে, মানে কি বলবো। সত্যি খুব কষ্টের। আমাদের মতো যারা বাইরে থাকে তারা আমার কষ্টটা বুঝবে বা আমার বাচ্চার কষ্টগুলো বুঝবে। আসলে ওরা নিজেদের মানুষকে তো সব সময় পায় না, তাই পেলে আঁকড়ে ধরে থাকতে চায়। মা আসছি মা হ্যাঁ, এসো। না হ্যাঁ, ঠিক আছে চলো দেখবে পাটা ঠিক আছে চলো এই এটা উঠিয়ে দে কাঁচটা উঠান। কাঁদেন বাবু, শরীর খারাপ হয়ে যাবে শোনা। এই যে আমরা গাড়ি থেকে যাবার সময় শিব ঠাকুরকে, মা কালীকে, দাদুকে সবাইকে প্রণাম করে এখান থেকে বিদায় নিচ্ছি। এখন আর নামলাম না, এত ভোরবেলাতে আর দেরিও হয়ে গেছে আমাদের। তো আমরা এখন দুর্গাপুরে পৌঁছে গেছি। কটা বাজে এখন? দুর্গাপুর এয়ারপোর্ট। তো রাস্তাতে আর ভালো লাগছিল না, তাই আর ভিডিও করিনি, মনটা খুব খারাপ ছিল। যাই হোক আমরা দুর্গাপুরে এসে পৌঁছে গেছি টাইম মতো। আর দুর্গাপুরে আমরা ফার্স্ট টাইম আসছি। আর এখানে দেখুন, এখানেও সিজা মিষ্টিটা খেয়ে নিচ্ছে। তারপর আমরা মুম্বাই এয়ারপোর্টে পৌঁছে গেছি। আর দেখুন, এটা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। কি অপূর্ব যে ঠাকুরের মূর্তিগুলো, আর সবগুলো হচ্ছে রূপোর দিয়ে বানানো। আর এই যে জুয়েলারিগুলো যে পরানো আছে, ওগুলো হচ্ছে 18 ক্যারেটের সোনার জুয়েলারি। তো এক একটা ঠাকুরের মূর্তির দাম প্রায় 1,75,000 টাকা। এই যে রাম সীতা যে মূর্তিটি আছে, সেই মূর্তিটির দাম 1,75,000 টাকা। তো যাই হোক, খুব ভালো লাগলো ওখানে মূর্তিগুলো দেখতে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তারপরে বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে, প্রায় 4টে বাজছে, তো ওদের জন্যে বার্গার এনে দিয়েছি, ওরা বার্গার খাবে। আর আজকে যেহেতু শনিবার, তো টাবু এখানে ইডলি আর বড়া নিয়ে এসেছে। তো আমরা এখন দুর্গাপুর, মুম্বাই সব পার হয়ে এখন আমরা পৌঁছে গেছি
আমাদের গন্তব্যস্থলে কুয়েতে। এটা হচ্ছে কুয়েতের এয়ারপোর্ট। আমরা এরপর বাড়ির দিকে রওনা দেব। আমরা কুয়েতে এখন নেমে গেছি, এখন বাজে রাত্রি 11:30। তো এখন প্রায় রাত্রি 11:30 বাজে। আর দেখুন বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগছে বৃষ্টি দেখে। যে নিতে এসছে ও বলছিল যে আরও নাকি 2-3 দিন আগে খুব বৃষ্টি হয়েছে। তো চলুন এরপর বাড়ি যাওয়া যাক। তো এই যে আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি। আর এসে সব থেকে ভালো লাগে এই যে আমার উষারানী সব পরিষ্কার করে রেখে দেয়। দেখুন বিছানা, ড্রয়িং রুম সব কি সুন্দর পরিষ্কার করে রেখে দিয়েছে। চলুন একটু রান্নাঘরটা দেখে আসি কেমন রেখেছে। এই দেখুন রান্নাঘর, দেখুন রান্নাঘরও একদম পরিষ্কার করে রেখে দেয়। এটা হচ্ছে সবথেকে বড় পাওয়া। তারপরে দেখুন এখানে রুটি বানিয়ে দিয়েছে। তারপর আমার যে বন্ধু আছে সোয়াতি, আমাদের ওপরেই থাকে, ও সব খাবার দিয়ে গেছে। দেখুন ফ্রিজ একদম ফুল আছে, একদম ডিম থেকে, দুধ থেকে, ব্রেড, তারপর পনির বানিয়ে দিয়ে গেছে, আলুর তরকারি, ভাত, কি সব বানিয়ে দিয়েছে। আর এই যে সৃজা খুব টায়ার্ড, এসে নিজের বিছানাতে বসে গেছে। একটু ঠাকুরগুলো দেখে নিই, আমার গোপাল সোনাকে দেখে নিই। তো দেখুন প্রায় 12টা 10 বেজে গেছে। এরপর তো সেরকম কিছু করতে পারবো না, কিন্তু যে মিষ্টিগুলো ওখান থেকে এনেছি ভাবছি ওগুলো একটু বের করে রেখে দিই ফ্রিজে, আর শুয়ে পড়বো। আর খাওয়া দাওয়া কিছুই করব না, একদমই ভালো লাগছে না। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।